হ্যালো আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে তিনটি সিনেমা নিয়ে। আপনারা সবাই জানেন রোজার ঈদকে টার্গেট করে তিনটি সিনেমা মুক্তি দেওয়া হচ্ছে। সেই সাথে প্রথমে হচ্ছে বরবাদ, তারপর হচ্ছে দাগি, তারপর হচ্ছে জঙ্গলি। এই তিনটি সিনেমা ঈদের মতো একটি ফেস্টিভ্যালে আসতে যাচ্ছে। ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং এই ভিডিওতে তিনটি সিনেমা নিয়ে আমরা আলোচনা করব। তো এই সিনেমাটি প্রথমেই আমরা আলোচনা করব এই সিনেমার জঙ্গলি নিয়ে। আপনারা সবাই জঙ্গলির টিজার দেখেছেন। জঙ্গলিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। সিয়াম আহমেদের আগের বেশ কোটি সিনেমা সুপার হিট দিয়েছে, আপনারা সবাই অবগত আছেন। জঙ্গলি নিয়ে যদি আমরা একটু কথা বলতে চাই, যদি একটু বিশ্লেষণ করতে চাই, জঙ্গলিতে আসলে পুষ্পা টাইপের মুভি। জঙ্গলি সিনেমার মেইন থিম যদি আপনারা দেখেন, অনেকাংশেই কিন্তু কপি এরকম মনে হয়। তো জানি না এই সিনেমাটা কতটুকু কপি হবে। সিনেমার টিজার দেখে আসলে বোঝা যায় না যে সিনেমা আসলে নকল কিনা। তো এই সিনেমা হলে যেয়ে যখন দর্শক দেখবে তখন বোঝা যাবে আসলে এই সিনেমাটি কতটুকু নকল রয়েছে। জঙ্গলি সিনেমার ফটোগ্রাফি এবং এডিটিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছুই ছিল দুর্দান্ত, এটা অস্বীকার করার কিছু নেই। তবে যাই হোক, জঙ্গলির জন্য শুভকামনা রইল। সিয়াম আহমেদের ফ্যান যারা আছেন অবশ্যই আপনারা এই সিনেমাটিকে নিয়ে কিছু মন্তব্য লিখে যাবেন। সেকেন্ড হচ্ছে দাগি, ছোট পর্দা থেকে উঠে আসা আফরান নিশো। তো এখানে দেখেন সিয়ামও কিন্তু ছোট পর্দা থেকে আসা। তো ছোট পর্দা থেকে তারা এসে অনেক ভালো করতেছে, এটাই কিন্তু সত্যি, এটা আমাদেরকে মেনে নিতে হবে। এমনি যাই হোক, দাগি সিনেমার আফরান নিশো ইতিমধ্যেই কিন্তু তার টিজার বের হয়ে গেছে। তো লিটিজেনদের মনে প্রশ্ন, আসলে এই সিনেমা কি তেমন একটা ভাইব তুলতে পারছে কিনা। তো সোশ্যাল মিডিয়াতে একটি মহল দাগি সিনেমার টিজার অনেকটাই নাটক ভাইব দিচ্ছে। তো এটা কিন্তু আমি প্রথমত থেকে যদি বলি বা আমার অভিজ্ঞতা থেকে যদি বলি, দাগি সিনেমার টিজার দেখে আমার কাছে সত্যি মনে হয়েছে যে আমরা একটা নাটকের টিজার দেখতেছি। তো আসলে এই সিনেমার সাথে সংশ্লিষ্ট যারাই ছিল, এই সিনেমার পরিচালক, প্রযোজক থেকে শুরু করে তাদের সবাইকে আসলে একটু দৃষ্টি দেওয়া উচিত ছিল। আসলে সিনেমাই, নাটকের লোক যদি সিনেমা বানায় ফেলে ভাই, এটা হয় না, এটা নাটকের মতোই রয়ে যায়। যাই হোক, দাগি নিয়ে কিছু বলবো না। তবে আপনি যদি দাগি জঙ্গলি যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে আমি অবশ্যই জঙ্গলি এগিয়ে রাখবো। তো এখন আসি সুপারস্টারের শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে। আপনারা ইতিমধ্যে সবাই অবগত আছেন, সিনেমা কেন্দ্রিক বা শাকিব খানের সিনেমা যখনই মুক্তি দেওয়া হয়, যখনই শাকিব খানের সিনেমা চলে আসে, সোশ্যাল প্ল্যাটফর্ম কিন্তু ওটাই শাকিব খানের দখলে থাকে। সেটা আপনারা অস্বীকার করেও পার পাবেন না, এটা আপনাদেরকে রিয়েলিটি মানতেই হবে। তো ইতিমধ্যে দেখেন শাকিব খানের বরবাদ সিনেমাটি নিয়ে কিন্তু বেশ আলোচনা এবং হিউজ পরিমাণ তারা কিন্তু আলোচনায় নিতে পারছে। তো এখন বরবাদ সিনেমার মেকিং যদি আপনারা বলেন, তো মেকিং ছিল দুর্দান্ত এবং সিনেমার টিজার ছিল অসাধারণ। আর এই সিনেমাতে শাকিব খানের এক একটা ক্যারেক্টারে এক একটা লুক এখানে তুলে ধরা হয়েছে। তো শাকিব খানের কিন্তু প্রত্যেকটা লুক ছিল অসাধারণ। তো বরবাদ নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই। তবে ওভারঅল বরবাদ টিজার লুক থেকে শুরু করে অসাধারণ ছিল, সেটা সবার কাছেই অনেক ভালো লাগছে। এখন এই তিনটি সিনেমা যদি আপনি কম্পেয়ার করতে চান, তাহলে আমি এগিয়ে রাখবো বরবাদ। নাম্বার 1 বরবাদ এগিয়ে রাখবো, নাম্বার 2 জঙ্গলি, নাম্বার 3 দাগি। তো আমার মনে হয় এবার ঈদে শাকিব খানের বরবাদ সিনেমার সাথে জঙ্গলি সিনেমা লড়াই করতে যাচ্ছে, বা বরবাদ বেশ জঙ্গলি, এই দুটো সিনেমা আমার কেন জানি মনে হচ্ছে ব্লকবাস্টার হয়ে যাবে। তবে প্রত্যেকটা সিনেমার জন্য শুভ কামনা রইল এবং প্রত্যেকটা সিনেমার ফ্যান যারা রয়েছেন অবশ্যই আপনাদের মূল্যবান বা আপনাদের পছন্দের সিনেমার নিয়ে মূল্যবান মতামত জানিয়ে দিবেন। এবং সাকিবিয়ানরা অবশ্যই বরবাদ সিনেমার টিজার নিয়ে বা বরবাদ সিনেমা নিয়ে কতটুকু এক্সাইটেড তা অবশ্যই জানাবেন। ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলা সিনেমার লেটেস্ট মুভির আপডেট সবার আগে পাবেন আমাদের এই চ্যানেল থেকে। ধন্যবাদ।